হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমবারের মতো আমার চাইনিজ খাবারের অর্ডার এসেছে। এর আগে কিন্তু আমি কখনো চাইনিজ খাবারগুলো ডেলিভারি দেইনি। আজকে প্রথম আমি চাইনিজ খাবার ডেলিভারি দিব। তো চাইনিজ খাবারের মধ্যে আমার অর্ডার এসেছে হচ্ছে 3 প্লেট। তো এখানে প্লেটের মধ্যে ছিল হচ্ছে চাইনিজ ভেজিটেবল, তারপরে হচ্ছে চিলি চিকেন, তারপরে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, তারপরে ছিল হচ্ছে ফ্রাইড চিকেন। তো সবগুলোই তৈরি করব। আর ডেলিভারিটা আমাকে দিতে হবে হচ্ছে সকাল 9টায়। আর সে সাথে একটা সুগার পিকচারের একটা বার্থডে কেকও ছিল। কেকটা সাইজে অনেক বড় ছিল, প্রায় 2 কেজি ওজনের একটা কেক ছিল। তো দেখা যাক সবগুলো কীভাবে করি। আর সে সাথে হচ্ছে আমার এই একটা দিনে কিন্তু আমার আরও অনেকগুলো কেকের অর্ডারের কাজ ছিল, সেই সাথে আরও অনেকগুলো ডেলিভারি ছিল। তো এখানে হচ্ছে মিহির বাবা মার্কেট থেকে মাংস নিয়ে এসেছে। তো আসলে সচরাচর আমরা কিন্তু মার্কেটের মাংস খাই না, আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি ফ্রেশ। তো দোকানের মাংসগুলো শেষ হয়ে গিয়েছিল, তো বাধ্য হয়ে মিহির বাবা লুলু মার্কেট থেকে গিয়ে মাংস নিয়ে এসেছে। অত বেশি ভালো হবে না। আর মাংসগুলো আমাকে হচ্ছে চিকেন, বিফ, মাটন রেজালা, তারপরে হচ্ছে বিফ মেজবান, এগুলো আমাকে আমার একটা ভিউয়ার্স আপু অর্ডার করেছে, সেই সাথে ওনার হাজব্যান্ডের জন্য বার্থডে কেক। তো সেগুলো হচ্ছে দুপুরে ডেলিভারি দিতে হবে। সেগুলো আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব, কারণ একদিনে আমি যে পরিমাণ ডেলিভারি দিয়েছি এগুলো সবে যদি একটা ভিডিওতে দেখাই, দেখা যাবে অনেকে অনেক কিছুই মিস করবে, টেনে টুনে দেখবে কিংবা বুঝতে পারবে না। সেই কারণে কিন্তু আমি একসাথে শেয়ার করিনি। তো এখানে হচ্ছে আমার জন্য আমি ডাল রান্না করছি, আর ওদিকে তো আমার কেক বেক হচ্ছে। তো একটার পর একটা আমি কাজ করছি, যেহেতু আমার হচ্ছে সকাল 9টা বাজে আমার ইয়াটা করতে হবে, কি যেন চাইনিজ খাবারগুলো ডেলিভারি করতে হবে, সেই কারণে আমি এই কাজটা একটু তাড়াতাড়ি করছি। আর কালকে কিন্তু আমার অনেকগুলো আবার মিষ্টির অর্ডারও আছে, তো সবই আমি ধীরে ধীরে করব। তো যেহেতু একদিনে অনেকগুলো ডেলিভারির কাজ আছে, সেই কারণে কিন্তু আমার টানা কাজ করতে হবে, মানে একটার পর একটাই করতে হবে। তো আলহামদুলিল্লাহ সবগুলো খাবার কিন্তু আমি সুন্দর মতো দিতে পেরেছি, মানে সকালেরটা বরাবর সকাল 9টা বাজে দিতে পেরেছি। এরপরে আপু যখন এসেছিল আপুরটা আপুকে দিতে পেরেছি, তারপরে হচ্ছে বিকেলেরটা বিকেলে দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ সবই সুন্দর মতো হয়েছে আপনাদের সবার দোয়ায়। তো আপুর জন্য কি কি দিয়েছে, আপু হাজব্যান্ডের জন্য কেক নিয়ে গিয়েছে, তারপরে ইলিশ পোলাও, সে সাথে হচ্ছে মাটন রেজালা, সেগুলো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি ফ্রাইড চিকেনের জন্য চিকেনটা একটু ম্যারিনেট করে রাখছি। তো এখানে যা যা দেওয়ার আছে সেগুলো দিচ্ছি। আর আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে পারছি না, কারণ হচ্ছে যেহেতু আমার প্রচুর পরিমাণের এই একটা দিনে অর্ডার ছিল, সেই কারণে কিন্তু আমি রেসিপি ভিডিওগুলো করতে পারিনি। আর আমার মিষ্টি দইয়েরও কিন্তু অর্ডার ছিল, সে কারণে কিন্তু আমি এখানে মিষ্টি দই তৈরি করেছি, এখন বসাবো আর কি। মানে চিন্তা করার বাহিরে, মানে এরকম একটা অর্ডার ছিল আবার। এগুলো সবই কিন্তু আমার আগে থেকেই বুকিং করা ছিল। মানে আমি যখন ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য সব কিছু নিচ্ছিলাম, তখন চিন্তা করছিলাম এটা কি আমি সবগুলো একসাথে দিব নাকি ভাগ ভাগ করে দিব, এরকম চিন্তা করছিলাম। তারপরে একসাথে ফেসবুকে পোস্ট করেছি আমি সবগুলো ডেলিভারি দেওয়া খাবারগুলোই। তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় কিন্তু বিজনেসটা ভালোই চলছে। আর এখন তো আমি অর্ডার নিচ্ছি না, যেহেতু আমি এখন একটু রেস্টে আছি, সে সাথে প্রিপারেশন চলছে দেশের জন্য, সে কারণে কিন্তু আমি এখন তেমন একটা অর্ডার নেই না, বিশেষ করে ঝাল খাবারের অর্ডার নেই না আমি। আমাকে হচ্ছে আমার একটা ভিউয়ার্স আপু ঝাল খাবারের অর্ডার করেছে, কিন্তু আমি অর্ডারটা নেইনি। আমি এখন জাস্ট হচ্ছে মানে অল্প স্বল্প মিষ্টির অর্ডার নিচ্ছি, তারপরে হচ্ছে কেকের অর্ডার নিচ্ছি। আর মিক্স মিষ্টি যেটা, ওটারও আমি অর্ডার নিচ্ছি না, কারণ ওটা আমার পেজের মধ্যে অনেক বেশি মানে চাহিদা ফুল একটা আইটেম, কিন্তু আমি ওটাও অর্ডার নিচ্ছি না, কারণ ওটা করতে গেলে আমার অনেক বেশি পরিশ্রম হয়ে যায়, কারণ একটা দিনে আমার অনেক অনেক মিষ্টি বানাতে হয়, প্রায় 5-6 আইটেমের মিষ্টি তো বানাতেই হয়, সেই কারণে আমি ওটাও নিচ্ছি না। জাস্ট যারা আমাকে 1/2 কিলো, 1 কিলো সন্দেশ, কাঁচাগোল্লা এগুলো অর্ডার করছে, তাদের অর্ডারগুলোই আমি নিচ্ছি গত কয়েকদিন ধরে। তো এভাবেই হচ্ছে আমি অর্ডারগুলো নিব দেশে যাওয়ার আগ পর্যন্ত, মানে বেশি অর্ডারগুলো নিব না আমি। তো এদিকে যেহেতু আমার দইয়ের অর্ডার ছিল, তো এখানে হচ্ছে টোটাল 2 কেজি দই। তো
তো এখানে হচ্ছে চিলি চিকেনের জন্য চিকেনটাকে হচ্ছে আমি এখন ম্যারিনেট করে রেখে দেব, এরপরে এটা হচ্ছে ফ্রাই করব। এই যে, আর এই সবগুলো রেসিপি আমি আপনাদের সাথে আলাদা আলাদাভাবে শেয়ার করব। আর এদিকে কেক তৈরি করব, সেজন্য কিন্তু কিছু একটা কাজ আমি করে রেখেছি, সেটা হচ্ছে মানে কেকটার বেক করার জন্য যে আমার ময়দা টয়দা এগুলো চেলে নিতে হয়, সেগুলো করে রেখেছি। এরপরে জাস্ট আমি কেকটা বিট করে তারপরে বসিয়ে দিব, ডিমটা বিট করে। তো সে ফাঁকে চিন্তা করলাম চিকেনটা একটু ম্যারিনেট করে রেখে দিই। এই যে, এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এরপরে হচ্ছে এটাকে আমি হালকাভাবে ফ্রাই করব। আর প্রথমবার যেহেতু আমি চাইনিজ খাবার ডেলিভারি দিয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক দিন ধরে চাচ্ছিলাম যে চাইনিজ খাবারটা অ্যাড করি আমার পেজের মধ্যে। তো আলহামদুলিল্লাহ অর্ডার পেয়ে গিয়েছে, সেই কারণে কিন্তু ডেলিভারি দিতে পেরেছি। আর আপনাদেরকে বলে রাখছি, এই ভিডিওটা কিন্তু আমার আরও কয়েকদিন আগের ভিডিও। তো এদিকে হচ্ছে আমি কেকটা ডেকোরেশন করে নেব। তো এটা হচ্ছে পুরো 2 কেজি একটা কেক, সুগার পিকচারের। এই যে, এটা হচ্ছে পিকচার। আর আমাকে অনেকেই জিজ্ঞেস করে এই পিকচারগুলো কোথায় পাওয়া যায়। এগুলো কিন্তু পাওয়া যায়, একটা হচ্ছে 3 রিয়াল করে কিনে আনি আমি। শুধু একটা পিকচার হচ্ছে 3 রিয়াল। আর এই পিকচারটা কিন্তু খাওয়া যায়। তো খেতে পারে কিনা সেটাও কিন্তু জিজ্ঞেস করে অনেকেই। এটা কিন্তু খাওয়া যায়। তো এরপরে হচ্ছে আমি কেকটা ডেকোরেশন করে নিয়েছি। আসলে আমি ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম, ডেকোরেশন করে ফেলেছি। এরপরে দেখি যে আমার ভিডিওটাই অন হয়নি। এরকম আসলে আমার সব সময় হয়। এই যে, আর উনি সম্ভবত ফিলিপাইনি দেখেই মনে হচ্ছে আর কি। আসলে আমার বেশিরভাগ কেকের কাস্টমার ফিলিপাইনি থাকে। পুরো 2 কেজি ওজনের একটা কেক। তো এটা হচ্ছে সকালের দিক দিয়ে। তো সকালের দিক দিয়ে হচ্ছে ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য আমি চালটাকে হাফ সেদ্ধ করে তারপরে হচ্ছে একটা থালের মধ্যে বিছিয়ে দিচ্ছি, যাতে করে চালটা একদম ঠান্ডা হয়ে যায়। আমি যদি ঝাঁঝরির মধ্যে রেখে দিই চালটা, তখন দেখা যাবে চালটা নরম হয়ে যাবে। এরপরে যখন আমি ফ্রাইড রাইসটা তৈরি করব, তখন রাইসটা কিন্তু ঝরঝরে হবে না, মানে একদম একটার সাথে একটা লেগে থাকবে। সে কারণে কিন্তু যেটা করতে হয়, ঝাঁঝরির মধ্যে যখন দেখবেন যে পানিটা ঝরে গিয়েছে, এরপর একটা থালের মধ্যে বিছিয়ে দিবেন, দেখবেন যে ফ্রাইড রাইসটা অনেক ভালো হবে। আমার ফ্রাইড রাইসটা আমি এখন তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা ভালো হয়েছে। একটা ভাতের সাথে কিন্তু একটা ভাত লেগে নেই, আর চালটাও কিন্তু একদম ঝরঝরে ছিল। এই যে, একদম গ্রিন কালার ছিল। তো এখানে আমি দিয়েছি হচ্ছে ক্যাপসিকাম, তারপরে হচ্ছে গ্রিন পিস, তারপরে হচ্ছে এগ ফ্রাই, তারপরে দিয়েছি হচ্ছে গাজর। সেগুলো দিয়েই হচ্ছে আমি ফ্রাইড রাইসটা তৈরি করেছি। আর আজকে চাইনিজ খাবারগুলো অনেক ভালো হয়েছে। আর আমি হচ্ছে যেহেতু আমার 3 প্লেটের চাইনিজ খাবারের অর্ডার ছিল, আমি খুব বেশি তৈরি করিনি, জাস্ট আমি 4টা প্লেট যাতে হয় সেভাবে আসলে আমি আমার খাবারগুলো তৈরি করেছি। অতিরিক্ত আসলে তৈরি করে আসলে খাওয়া যায় না। এই যে, দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক আমার ফ্রাইড রাইসের। তো এটার রেসিপি কিন্তু ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে চিলি চিকেন, এটার রেসিপিও আসলে আমি ভিডিও করতে পারিনি। আর এদিকে হচ্ছে চিকেন ফ্রাই, আর এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল। আর আরেকটা কথা, এগুলো সবই কিন্তু আমি সকালেই করেছি, কারণ সকালে করার কারণ হচ্ছে যেহেতু আমার 9টা বাজে ডেলিভারি দিতে হবে, তো এগুলোতে একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ এগুলো গরম গরম দিতে হবে। সে কারণে কিন্তু আমি এগুলো 7টা কি 7:30 থেকেই শুরু করেছি। আর এগুলো তো আমি রাতে কিছুটা কাজ করে রেখেছিলাম, রেডি করে রেখেছিলাম, সে কারণে কিন্তু আমার খুব একটা সময় লাগেনি। তো এখন হচ্ছে আমি খাবারগুলো রেডি করে নিচ্ছি বক্সের মধ্যে, 3টা প্লেট। তো প্লেটগুলো হচ্ছে আমি 3টা বক্সে করে দিয়ে দিব, সাথে দিয়ে দিব হচ্ছে ফ্রাইড চিকেন আর চিলি চিকেন, আর চাইনিজ ভেজিটেবলটা হচ্ছে আমি আলাদা বক্সে করে দিব 3 জনের জন্য। নর্মালি কিন্তু কতগুলো এমনিতে বক্স থাকে চিলি চিকেন আর ভেজিটেবল দেওয়ার জন্য, ছোট ছোট বক্স। তবে যেহেতু আমার হঠাৎ করে আমার এই খাবারটা ডেলিভারি এসেছে, সে কারণে কিন্তু আমার বাসায় ছিল না। আর অল্প সময়ের মধ্যে আসলে বাইরে গিয়ে কিনে আনাও আমার সম্ভব হয়নি, সে কারণে কিন্তু আমি আনিনি।
আমি আপনাদের সাথে কিছু শেয়ার করি বা না করি, আপনাদের সাথে কিন্তু আমি ফ্রাইড রাইসের রেসিপিটা শেয়ার করব, সে সাথে হচ্ছে চাইনিজ ভেজিটেবলের রেসিপিটা শেয়ার করব, কারণ চাইনিজ ভেজিটেবলটা অসাধারণ হয়েছে, আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। চিলি চিকেনটা আমি বলবো যে মোটামুটি ভালো হয়েছে, চিকেনটাও বলবো যে তবে চিকেনের বাহিরের লেয়ার থেকে ভিতরের মানে চিকেনটা খেতে অনেক টেস্টি হয়েছিল। যেহেতু আমার এক্সট্রা একটা প্লেট ছিল, ওটা আমি খেয়েছি, খাওয়ার পরে কিন্তু আমি রিভিউটা দিচ্ছি, আমার নিজের খাবার, রান্না করা খাবার কিন্তু আমি রিভিউ দিচ্ছি, যেটা একদম সত্য কথা। সেটা আমার চিকেনের বাহিরের লেয়ারটা অত বেশি টেস্টি হয়নি, কিন্তু চিকেনটা খেতে অনেক টেস্টি ছিল, আর ফ্রাইড রাইসটাও খেতে অনেক টেস্টি ছিল, আর চিলি চিকেনটা মোটামুটি ছিল, আহামরি অত বেশি ভালো হয়নি। কিন্তু চাইনিজ ভেজিটেবলটা জাস্ট অসাম ছিল। আমি ওটা প্রায় গরম করে 2 দিন অবধি খেয়েছি, যেটা সত্য কথা। মিহির বাবা এসব সাদা জিনিস মোটেও খেতে চায় না। আমার যখন এক্সট্রা একটা প্লেট জাস্ট আমি ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য আমি রেডি করেছিলাম, তখন ওকে বলছি তুমি খাবে এটা, ও বলছে না না আমি এসব খাবার খাই না। আসলে ও চাইনিজ খাবার মোটেও খেতে চায় না। তো ওই প্লেটটা কিন্তু আমি ডেলিভারিটা দেওয়ার পরে 9টা বাজে আমি একদম গরম গরম খেয়েছি। তো গরম গরম প্রত্যেকটা আইটেম খাওয়ার পরে আমার কাছে যেটা ভালো লেগেছে আমি সেটাই বলছি। এটা হচ্ছে চিলি চিকেনটা আমার কাছে মোটামুটি লেগেছে। আর আমার কাছে মনে হয়েছে এখানে হচ্ছে আমি চিলি সস যেটা দিয়েছি ওটা একটু সুইট ছিল, আমার কাছে মনে হয়েছে সুইটটা না দিয়ে আমি যদি একটু স্পাইসিটা দিতাম তাহলে মনে হয় এটা টেস্ট একদম বরাবর থাকতো, লেভেলে থাকতো। তো এখানে আমি বাটির বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। তো আমি আপনাদের সাথে চাইনিজ ভেজিটেবল আর ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করব, সেই সাথে চিকেনের রেসিপিটাও শেয়ার করব। মানে আমি যেভাবে ম্যারিনেট করেছি, কোটিং করেছি, ওগুলো ফলো করলে আপনারা খুবই টেস্টিভাবে তৈরি করতে পারবেন। আর বিশেষ করে বাংলাদেশেও কিন্তু চাইনিজ খাবারগুলো অনেক বেশি পপুলার, সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো আজকের দিনের আমি আপনাদের সাথে সকালবেলার ডেলিভারির ইয়াটা শেয়ার করলাম। তো এরপরে দুপুরেরটাও শেয়ার করব, রাতেরগুলোও শেয়ার করব, মানে দুপুরের পরে বিকেলে কি কি ডেলিভারি দিয়েছি সেগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। সে পর্যন্ত কিন্তু আপনারা সবাই আমার সাথেই থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। এই যে সকালবেলার ডেলিভারিটা আমার একদম কমপ্লিট, একদম টাইম মতোই চলে এসেছে, আর টাইমের আগেই কিন্তু আমার একদমই রেডি। মানে আমি রেডি করার পরে যখন আমি মেসেজ দিয়েছি তখন উনি বলছে যে ওনার জাস্ট 10 মিনিট সময় লাগবে, তাই বেঁচে গেলাম, ওনাকে ওয়েট করতে হয়নি আমার খাবারের জন্য। আমার একদম সব কিছুই রেডি ছিল। আর যেহেতু রাতে থেকে আমি একটু প্রিপারেশন নিয়ে রেখেছিলাম, সকালবেলা ফটাফট আমি করে নিয়েছি, বেশি সময় লাগেনি। এই যে 3 জনের জন্য ছিল মেনুটা, এই যে। আর এটা হচ্ছে কেক, আমি একটা জিনিস চিন্তা করছিলাম, 2 কেজি কেক, মাত্র 3 প্লেট চাইনিজ আইটেম, 3টা মানুষ কীভাবে 2 কেজি কেক খাবে, এই প্রশ্নটা কিন্তু আমার বারবার মানে নিজের মধ্যে আসছিল।